নমস্কার, দুরন্ত। আমাদের মহারাজের প্রার্থী বাবুরাম সত্তামী, উনি একজন শিক্ষক মানুষ, মণিপুরীগড় যারা বঞ্চিত 70 বছর ধরে, উনি বিধানসভায় গিয়া আপনারা কথা কইব। আপনারা ছেলে মেয়ে যাদের ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, চাকরি পায়, এটা মহারাজ সুনিশ্চিত করবো ওনার মাধ্যমে। আর উনারা বুদ্ধ মানে মহারাজের বুদ্ধ মনে রাখবেন। সবাই সবাই দোয়া করবেন। আমাদের চিহ্ন কিয়ম আনারস, আনারস মার্কা সবাই সকাল সকাল এই কিয়মে ভোট দিবেন। কিয়মে ভোটটা দিয়ে অন্য কাউরে ভোট দিলে আপনারা নিজের পায়ে নিজে কোরআন মারবেন। মসজিদ ভাঙ্গে, মাদ্রাসা ভাঙ্গে, কেউ প্রতিবাদ করে না, মহারাজ প্রতিবাদ করে। আর এই প্রতিবাদের অঙ্গ হিসেবে উনি আপনাদের সামনে এসে উনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা। দিনমজুর, হ্যাঁ। তো আপনার কাছে আমি তেমন সময় নষ্ট করব না আপনাদের। আমি এটাই আপনাদের কাছে বিনম্র আবেদন করি। আমাদের এই বাবুরাম সতনামী, উনি একটা গরিব ঘরের সন্তান, কিন্তু উচ্চ শিক্ষিত। উনি MA ডিগ্রি নিয়েছেন এবং 10,323-এর একজন শিক্ষক ছিলেন। তো আমাদের মহারাজ দ্বারা উনাকে আমরা নিযুক্ত করেছি, কারণ এই 70-75 বছরে আপনারা এই এলাকার মানুষ, এই এলাকার জনসাধারণ, যারা আপাময় জনসাধারণ রয়েছে, মনে হয় অনেক MLA মন্ত্রী বানিয়েছে আপনারা, কিন্তু এমন একটা উপযুক্ত একটা ক্যান্ডিডেট আমরা পেয়েছি। উনি গরিব, আমরা গরিব, গরিবের জন্য উনি মানে বুঝতে পারবে আমাদের দুর্দশা। তো এটাই আশা আপনাদের কাছে। আজকে দেখো, সারা ত্রিপুরা রাজ্যে না, অল ওভার ইন্ডিয়াতে আমাদের মা বোনদের তো সুরক্ষা নাই। এর মধ্যে বিভিন্ন জাত ধর্ম নিয়ে ভেদাভেদ সৃষ্টি হচ্ছে এই বিজেপি সরকার থাকা সত্ত্বেও। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে কিছুদিন আগে আপনি নিশ্চয়ই আপনারা দেখছেন, মনে হয় এমরাবাসা, ধর্মনগর, কতটা কৈলাসর মসজিদ ভাঙা হইল। কোনো বিজেপি নেতা এটার প্রতিবাদ করছে? কোনো পার্টি এখানে প্রতিবাদ করছে না, কেবল একমাত্র মহারাজ প্রতিবাদ করছে। এইটা মহারাজ আমাদের মহারাজ চ্যালেঞ্জ করছে, যদি এই কুকীর্তি যদি তারা বর্জন না করে, আমরা করা একটা আন্দোলন করব কইয়া তখন থেকে এই মসজিদগুলা ভাঙা প্রচুর করা, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এসবগুলা বন্ধ করছে। তো এখান থেকে বোঝা যায় আজকে সারা বিশ্বতে, হ্যাঁ, সারা বিশ্বতে মুসলিম সম্প্রদায় সবার চেয়ে অধিক। ভারতবর্ষ তেমনি, কিন্তু আমাদের ভারতবর্ষতে রাজনৈতিক করার জন্য এই বুদ্ধিমানরা কিতা করেন, আজকে মুসলিমদেরকে বলা হয় মাইনরিটি, মানে সব চাইতে ছোট জাত। আর এই বাবুরাম সতনামী, উনি একজন হিন্দুস্তানি, ওদেরকে কি বলা হয়? কুলি। কুলি বলে গায়ে লাগে না। হ্যাঁ, এইভাবে আমাদেরকেও আজকে এই ভূমিপুত্র আমরা, আমাদেরকে কি বলে? কোন রাজনৈতিক দল আয়া কইব পাহাড়ি, কেউ আয়া কইব জনজাতি, কেউ আয়া কইব ত্রিপুরা না, পাহাড়ি, ট্রাইবেলও বলে না, ট্রাইবেল। অনেক কিছু নাম দিতে 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 আমরা আজকে আমাদের নাম মনে হয় 100 পেরিয়ে গেছে। আজকে মুসলিম ভাইরা, ভারতবর্ষের অস্তিত্ব ইতিহাসের কে রচনা করেছিল? আমি বলবো এখানে দাঁড়িয়ে একমাত্র মুসলিম সম্প্রদায়। আজকে তাজমহল কার? আজকে লাল কেল্লা কে বানিয়েছিল? কুতুব মিনার কে বানিয়েছিল? আজকে যে এই দেশ চালিয়ে এই বিজেপি একটা সরকার বড় বড় কথা কয়, মুসলিমদের মসজিদ বাঙানো হইব, আজকে রাম মন্দির বানিয়েছে, একটা মসজিদ ভেঙে। হ্যাঁ, সিনেমা জগৎ হোক, যে কোনো খেলাধুলা হোক, ভারতের যে ইতিহাস 100-র মধ্যে 70% মুসলিমদের, মুসলমান ভাইদের একটা অস্তিত্বর ইতিহাস ভারতবর্ষের। কিন্তু আজকে সেই মুসলিম ভাইদেরকে আজকে কি বলা হয়? মাইনরিটি, ছোট জাত। তো কাজে আমরা এটা জবাব দিতে হইব। আজকে আমরা আমাদের মহারাজ দ্বারা এবং আপনাদের দ্বারা নির্বাচিত মনোনীত প্রার্থী আমাদের বাবুরাম সতনামীকে আমরা এই আনারস চিহ্নেতে ভোট দিয়ে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে
আপনাদের এই এলাকার কথা বিধানসভাতে গিয়ে কোয়ার জন্য আমরা এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনাদেরকে বিনম্র আবেদন রাখলাম। ধন্যবাদ। কিয়ম চিহ্ন